হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল এসএ কোচিং। এখন অবধি আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেলকনটা অবশ্যই প্রেস করে নোটিফিকেশনটা অন রাখবেন। দেখো, টার্গেট টার্গেট রেলওয়ে 2024 কী কী এক্সাম আমরা টার্গেট করছি? আরআরবি, এএলপি, জেই, টেকনিশিয়ান, আরপিএফ, এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি। ক্লাস হচ্ছে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ, টপ 20 কোশ্চেন। সাবজেক্ট হচ্ছে ফিজিক্স আর চ্যাপ্টার হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, মানে একক এবং পরিমাপ। ক্লাস হচ্ছে ফার্স্ট ক্লাস। হ্যাঁ, দেখো নেক্সট কোশ্চেন। দেখো কি বলেছে। ফার্স্ট কোশ্চেন, নিউটন ইজ দ্য ইউনিট টু মেজার। নিউটনকে মেজার করা হয় কিসে? পাওয়ার, ফোর্স, প্রেসার না রেজিস্ট্যান্স? দেখো, পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট, আর প্রেসারের ইউনিট হচ্ছে পাস্কেল, রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম। তাহলে নিউটনকে মেজার করা হয় ফোর্স, নিউটনকে মেজার করা হয় ফোর্স। এসআই পদ্ধতিতে নিউটন আর সিজিএস পদ্ধতিতে হয়ে যাবে ডাইন। সিজিএস পদ্ধতিতে হয়ে যাবে ডাইন। আবার আমরা জানি এক নিউটন সমান 10⁵ টাইম। এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন। দেখো দেখো পাওয়ারের ইউনিট হয়ে যাচ্ছে, পাওয়ারের ইউনিট হয়ে যাচ্ছে কি ওয়াট, ফোর্সের ইউনিট হয়ে যাচ্ছে নিউটন এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে হয়ে যাবে ডাইন। প্রেসারের এসআই ইউনিট হচ্ছে পাস্কেল, রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম। নেক্সট দেখো, দ্য ইউনিট অফ ফোর্স। একটু আগেই আমরা পড়লাম। ফোর্সের ইউনিট এসআই পদ্ধতিতে হচ্ছে কি নিউটন, আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডাইন। কিন্তু দেখো এখানে নিউটনও নেই, ডাইনও নেই অপশানে, আছে। এই কোশ্চেনটা এসছে আরআরবি এনটিপিসি, হ্যাঁ, 13/3/2021, শিফট 1, স্টেজ ফার্স্ট, মানে সিবিটি 1-এ এসছে, সিবিটি 1-এ এসছে। তো এখানে দেখো এসআই পদ্ধতিতে আমরা জানি নিউটন আর সিজিএস পদ্ধতিতে জানি ডাইন, কিন্তু এখানে নেই। কিন্তু আমরা ফোর্স সমান কি জানি? ফোর্স সমান জানি এফ সমান এম এ। এমটা হচ্ছে মাস, এম সমান হচ্ছে কি মাস, যার ইউনিট হচ্ছে কেজি, আর এ সমান হচ্ছে অ্যাক্সেলারেশন, যার ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখতে হবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কোন অপশান আছে। তাহলে এফ সমান হয়ে যাবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। বা দেখো অনেক সময় পার এভাবে লেখা থাকে আর অনেক সময় এভাবে লেখা থাকে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার -2। তাহলে কোন অপশানে আছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার? অপশান বি। অপশান বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ইউনিট অফ টেম্পারেচার। মানে নিম্নলিখিতের মধ্যে কোনটি টেম্পারেচারের ইউনিট নেই? তাহলে ফারেনহাইট হচ্ছে টেম্পারেচারের ইউনিট, সেলসিয়াস হচ্ছে টেম্পারেচার ইউনিট, আর কেলভিন হচ্ছে। তাহলে পাস্কেল হয়ে যাবে সঠিক অ্যান্সার। হ্যাঁ, পাস্কেল টেম্পারেচার ইউনিট নেই। পাস্কেল কিসের ইউনিট হচ্ছে? প্রেসারের, প্রেসারের ইউনিট হচ্ছে পাস্কেল। নেক্সট দেখো, দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি, রেজিস্টিভিটি রেজিস্টিভিটি ইজ। দেখো তা প্রথম অপশন বলেছে ওহম মিটার, অপশান বি ওহম, অপশান সি, এটা অপশান সি হবে কুলম, অপশান ডি হচ্ছে অ্যাম্পিয়ার। আমরা জানি ওহম হচ্ছে রেজিস্ট্যান্সের ইউনিট, কুলম হচ্ছে চার্জের ইউনিট, যেটা আমরা কিউ দিয়ে লিখি, আর অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের ইউনিট, যাকে আমরা আই দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে রেজিস্টিভিটির ইউনিট হয়ে যাবে ওহম মিটার। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। আরআরবি গ্রুপ ডি 4/12/2018 শিফটে এসে, গ্রুপ ডি 23, একই কোশ্চেন আবার দেখো 23/10/2018 এসছে। নেক্সট কোশ্চেন দেখো,
দ্য কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক এনার্জি, যদি শুধু এনার্জির ইউনিট চাইতো তাহলে হয়ে যেত জুল। শুধু যদি বলতো দ্য ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি তাহলে কি হয়ে যেত জুল, কিন্তু এখানে কি বলেছে কমার্শিয়াল ইউনিট বলেছে, হ্যাঁ কমার্শিয়াল ইউনিট বলেছে, তার জন্য হয়ে যাবে কিলো ওয়াট আওয়ার। কিলো ওয়াট আওয়ার, ওয়াট কিসের ইউনিট? ওয়াট হচ্ছে পাওয়ারের ইউনিট। আর জুল হচ্ছে এনার্জি আর ওয়ার্কের ইউনিট। এই কোশ্চেনটা আরআরবি গ্রুপ ডি 20/9/2018 এসছে। নেক্সট দেখো, the amount of radiation being emitted by a radioactive material is measured using the conventional unit। এখানে দেখো রেডিয়েশন বিং এমিটেড বলেছে, তাহলে ইউনিট হয়ে যাবে, আমরা জানি দেখো অপশন থেকে আমরা টেস্ট করছি। ওয়াট হচ্ছে পাওয়ারের ইউনিট, পাস্কেল হচ্ছে প্রেসারের ইউনিট, অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের ইউনিট। আর যদি অপশান নাও জানি বা কোশ্চেনের অ্যান্সার নাও জানি তাহলে অপশান থেকে আমরা বলতে পারবো। তাহলে কিউরিক বেঁচে থাকছে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিউরিক। আরআরবি এনটিপিসি 2021 এসে শিফট 3 ফার্স্ট স্টেজে মানে সিবিটি 1-এ। নেক্সট দেখো, হট ইজ মেজার্ড ইন জুল, মানে জুল কিসে পরিমাপ করা হয়? এনার্জি, ভেলোসিটি, ফোর্স না পাওয়ার? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এনার্জি। ফোর্স করা হয় নিউটন আর পাওয়ারে হচ্ছে ওয়াট। এই কোশ্চেনটা আরআরবি এনটিপিসি 2021 এসছে। নেক্সট দেখো, দেখো এনার্জি অ্যান্ড আর্কের ইউনিট হচ্ছে, এনার্জি অ্যান্ড আর্কের ইউনিট হচ্ছে কি জুল, ভেলোসিটির ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট, প্রেসারের ইউনিট হচ্ছে পাস্কেল, আর ওয়েভ লেন্থের হচ্ছে অ্যাংস্ট্রম। এটা তোমরা ভালোভাবে নোট করে রাখবে, খুব ইম্পর্টেন্ট এটা। নেক্সট দেখো, হেনরি পার মিটার ইজ দ্য ইউনিট অফ, হেনরি পার মিটার ইজ দ্য ইউনিট অফ, তাহলে হেনরি পার মিটার হিসেবে ওয়াট পার স্টেডিয়ান, ইলেকট্রোনেগেটিভিটি না ম্যাগনেটিক পারমিয়াবিলিটি না ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। এই কোশ্চেনটা এসেছিল এএলপি স্টেজ 2-তে, যেটা সিবিটি বলা হয়, সেখানে এসেছিল। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। নেক্সট দেখো, এ লাইট ইয়ার ইজ এ ইউনিট অফ, লাইট ইয়ার কিসের ইউনিট? মানে লাইট ইয়ারের ইউনিট হচ্ছে টাইম, টাইমের ইউনিট হচ্ছে তো সেকেন্ড, টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড, মাসের ইউনিট হচ্ছে কেজি, তাহলে লাইটের ইউনিট হয়ে যাবে ডিস্ট্যান্স, হয়ে যাবে সঠিক অ্যান্সার ডি, ডিস্ট্যান্স হয়ে যাবে। আরআরবি এনটিপিসিতে এসেছিল। নেক্সট দেখো, আবার দিয়েছে, দেখো একই কোশ্চেন বারবার ঘুরিয়ে ফিরিয়ে দিবে, হ্যাঁ দেখো এখানে বলেছে লাইট ইয়ার ইজ এ ইউনিট, সেম কোশ্চেন, এটা এসে 1/2/2021। আর দেখো লাইট ইয়ার ইজ দ্য ইউনিট, এই কোশ্চেনটা এসে 14/12/14-তে, হ্যাঁ 2014-তে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই রিপিট হচ্ছে, একটু চেঞ্জ করছে, দেখো সেম অপশানই দিয়েছে, হ্যাঁ অপশানগুলো তো একটু উল্টো পাল্টো করেছে। তাহলে আমরা জানি টাইম হচ্ছে সেকেন্ডের ইউনিট আর লাইট ইয়ার ইউনিট হয়ে যাবে ডিস্ট্যান্স, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো হার্ট ইজ, নেক্সট কোশ্চেন, হার্ট ইজ দ্য এসআই ইউনিট অফ পাওয়ার অফ এ লেন্স কল্ড, লেন্স কল্ড ইউনিট হয়ে যাবে দেখো হাইপারমেট্রোপিক ডায়োপ্ট্রি, তো এর সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, ডায়োপ্ট্রি। এই কোশ্চেনটা আরআরবি এনটিপিসিতে এসেছিল। নেক্সট দেখো, দ্য এসআই ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স একটু আগেই আমরা পড়লাম ওয়েভ বার, দ্য এসআই ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স হয়ে যাচ্ছে ওয়েভ বার। কতবার কোশ্চেনটা এসছে দেখো, দুবার কোশ্চেনটা এসছে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য
The SI unit of magnetic flux is হচ্ছে ওয়েবার। সেম কোশ্চেনই দুবার এসছে। তারপরে দেখো দ্য রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার, মানে পাওয়ার কাকে বলে, দ্য রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার। দ্য ইউনিট অফ পাওয়ার, পাওয়ার ইউনিট একটু আগেই পড়ালাম কি হচ্ছে ওয়াট। ওয়াট কোন অপশানে আছে, ওয়াট অপশান ডিতে হচ্ছে। অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের ইউনিট, ভোল্ট হচ্ছে ভোল্টেজের ইউনিট, কেলভিন হচ্ছে টেম্পারেচারের ইউনিট, আর ওয়াট হচ্ছে পাওয়ারের ইউনিট। আরআরবি এনটিপিসিতে এসছে। নেক্সট দেখো ইউনিট অফ পাওয়ার, সেম কোশ্চেনই ঘুরিয়ে দিয়েছে একটু। হ্যাঁ, ইউনিট অফ পাওয়ার ইজ নাউন অ্যাজ, তাহলে হচ্ছে অপশান হচ্ছে এ ওয়াট। পাওয়ার ইউনিট হচ্ছে ওয়াট, জুল হচ্ছে এনার্জির ইউনিট বা ওয়ার্কের ইউনিট, নিউটন হচ্ছে ফোর্সের ইউনিট, আর পাস্কেল হচ্ছে প্রেসারের ইউনিট। দেখো এই কোশ্চেনটা কতবার এসছে, আরআরবি জেইতে এসছে 19-এ, আর গ্রুপ ডিতে এসছে 18-তে, আবার গ্রুপ ডিতে এসছে 18-তে, আবার দেখো আরআরবি ইএলপি তো এসছে 2018-তে। সেম কোশ্চেন 4বার এসছে। নেক্সট দেখো ইউনিট ইউজড ফর মেজারিং দ্য সাউন্ড, একটু আগেই আমরা পড়লাম সাউন্ডের ইউনিট কি ডেসিবেল। ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্জ, ওহম হচ্ছে রেজিস্ট্যান্সের ইউনিট, ভোল্ট হচ্ছে ভোল্টেজের ইউনিট। এই কোশ্চেনটাও 3বার এসছে। নেক্সট দেখো which of the following units is used for measuring the amount of a substance, সাবস্ট্যান্সের ইউনিট কি লাক্স, মোল, টেসলা না জুল, তাহলে সঠিক আনসার হয়ে যাবে মোল। সাবস্ট্যান্সের ইউনিট হচ্ছে মোল। এই কোশ্চেনটা এসে আরআরবি এনটিপিসি। নেক্সট দেখো এসআই ইউনিট অফ ওয়েট, ওয়েটের ইউনিট কি, ওয়েটের ইউনিট হচ্ছে দেখো নিউটন তো আমরা জানি, অপশন থেকেও আমরা জানি নিউটন হচ্ছে ফোর্সের ইউনিট এসআই পদ্ধতিতে। আর ডাইন হচ্ছে ফোর্সের ইউনিট সিজিএস পদ্ধতিতে। গ্রাম তো হবেই না। ওয়েট হচ্ছে কিলোগ্রাম, ওয়েট আমরা কিসে পরিমাপ করি, কিলোগ্রামে। নেক্সট কোশ্চেন দেখো ইউনিট অফ মোমেন্টাম, ইউনিট অফ মোমেন্টাম, মোমেন্টামের ইউনিট কি। এই কোশ্চেনটা এসে দেখো আরআরবি এলপি তো এসছে, গ্রুপ ডিতেও এসছে 18-তে, আবার গ্রুপ ডিতেও এসছে 18-তে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মোমেন্টাম, মোমেন্টাম সমান আমরা কি জানি, মোমেন্টাম সমান আমরা জানি মাস ইন্টু ভেলোসিটি, মানে এম ইন্টু ভি। এম ফর হয়ে যাচ্ছে মাস, যার ইউনিট হচ্ছে কেজি, আর ভেলোসিটির ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে মোমেন্টামের ইউনিট হয়ে যাবে কেজি মিটার পার সেকেন্ড -1। তাহলে কোন অপশান আছে, কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো আজকে এই অবধি। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবে, আর ক্লাস তোমাদের কেমন লাগলো সে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং লাইক কমেন্ট আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। হ্যাঁ, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা টেলিগ্রামে জয়েন হয়নি জয়েন্ট হয়ে যাবে, সেখানে তোমরা ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।